থ্যালাসেমিয়া প্রাণঘাতী এই রোগ সম্পর্কে জানে না দেশের ৫১% মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে মোট জনসংখ্যার ১০ থেকে ১২% মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। আর প্রতি বছর এই রোগে জন্ম নিচ্ছে অন্তত ৭,০০০ শিশু। বিশেষজ্ঞদের মতে কেবল সচেতনতার মাধ্যমেই দেশ থেকে থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব। খান আল মামুনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। প্রকৃতির মাঝে দুজনের ভালোবাসার সম্পর্ক সুন্দরের কথাই বলে। দাহিউল্লাহ শান্তার ৭ বছরের সম্পর্কের পরিণতি ঘটতে যাচ্ছে, সব পরিকল্পনা শেষ, কিন্তু বিয়ের আগে রক্ত পরীক্ষার বিষয়ে কোনো ধারণাই নেই তাদের। এমনকি ধারণা নেই থ্যালাসেমিয়ার মতো নীরব ঘাতকের বিষয়েও। একটা স্বপ্ন দেখতেছি, এই স্বপ্ন দেখার মাঝে একটা ঝড়ো হাওয়ার মতো লাইফটা এলোমেলো করে দিতে পারে। তো এর জন্য আমাদের আগে থেকে সচেতনতা হওয়া উচিত। এই ব্যাপারটা নিয়ে এখন ভাববো, আর রক্ত পরীক্ষার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবো। তবে আমার মনে হয় যে পাশাপাশি এটা যদি ব্যাপক প্রচারণার ব্যাপারটা থাকতো তাহলে সচেতনতাটা তৈরি হতো বেশি। অথচ ভালোবেসেই সংসার পেতেছিলেন নাসরিন। এই থ্যালাসেমিয়ার কারণে বাচ্চা নিতে না পারার অব্যক্ত কান্না নাসরিনের বুক জুড়ে। আমি যখন সন্তান নিতে গেলাম তখন আমি যেহেতু আমার আছে, আমি টেস্ট করতে চাইলাম, যেটা কেউ বলুক আর না বলুক, নিজ উদ্যোগে আমার হাজবেন্ডেরও টেস্ট করলাম, করে দেখলাম যে সেও ক্যারিয়ার, আমি পেশেন্ট। এখন আমাদের বেবি 50% চান্স হচ্ছে পেশেন্ট হওয়ার। এটা যদি বিয়ের আগে করতাম হয়তো বা আমাদের চিন্তা ভাবনাটা অন্য হতো। শুধু নাসরিনই নয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শতকরা ৫১% মানুষই জানে না থ্যালাসেমিয়া কি। এই থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। আক্রান্ত ব্যক্তির রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকে। রোগীর দেহে দেখা দেয় মারাত্মক রক্তশূন্যতা। বাবা মা উভয়েই এই রোগের জিন বহন করলে সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। তখন যদি বুঝতাম তাহলে তো আর এই সমস্যাটা হতো না। আমার তো ওর 15 দিন পর পর দিতে হয় ব্লাড ওষুধ, প্রায় 16-17 হাজারের উপরে পরে প্লাস। আমরা এটা নিয়ে সব সময় খুবই কষ্টে থাকি। যার এই রোগ হয়েছে সে বুঝতেছে, সেই বাবা আমার মনে কোনো শান্তি নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 10 থেকে 12% মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। আর প্রতি বছর জন্ম নিচ্ছে অন্তত 7,000 আক্রান্ত শিশু। সংশ্লিষ্টরা বলছেন একমাত্র সচেতনতাই পারে তা প্রতিরোধ করতে। অটিজমের জন্য যেভাবে সরকার করেছে, থ্যালাসেমিয়ার ভয়াবহতা অটিজমের চেয়ে আরও অনেক বেশি, কারণ এখানে বাচ্চারা রক্তের অভাবে, ওষুধের অভাবে মারা পর্যন্ত যেতে পারে। সো এখানে সরকারের আরও জোরালো এবং শক্ত কার্যক্রম নেওয়ার সুযোগ আছে, এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি উদ্যোগ নিতে হবে। এতদিন সরকারি পর্যায়ে কোনো প্রচারণা না থাকলেও আশার কথা হলো নতুন স্বাস্থ্যনীতিতে থ্যালাসেমিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। গত সেক্টর প্রোগ্রামে হয়তো কিছুটা এভিডেন্স জেনারেট করার জন্য একটা রিসার্চ করা হয়েছে, যে ক্যারিয়ার আইডেন্টিফিকেশন করা হয়েছে, এবং একটা দুটো সেমিনার করা হয়েছে, যেটা আমাদের রাজধানীতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই সেক্টর প্রোগ্রামে আমরা খুবই আলাদা একটা কম্পোনেন্ট ওয়াইজ আমরা এটাকে নিয়েছি। আমরা সংশ্লিষ্টদের মত, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার কোনো বিকল্প নেই। আর তা করা গেলে বাংলাদেশেও রোগীর জন্মহার শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।